রাজধানীর গরুর হাটে এখনো পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। গরুর হাটের বেচাকেনার খবর জানাতে তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, এই হাটে গরু কেমন উঠেছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন। সন্ধ্যার পরে কিন্তু এই যে তেজগাঁ পশুর হাট যেটি সেটিতে কিন্তু ক্রেতা বিক্রেতা দুটোই কিন্তু কিছুটা দিনের তুলনায় কিন্তু বেচা বিক্রি বেড়েছে। আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা ৩-৪ দিন আগে এই হাটে কিন্তু তারা পশু নিয়ে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তবে আসার পরে কিন্তু তারা যেই এক একজনে প্রায় 20 থেকে 30টি বা এরও বেশি কম তারা পশু নিয়ে এসেছেন, কিন্তু সেই তুলনায় কিন্তু তারা বিক্রি যেমন বেশি সেটি কিন্তু বিক্রি তেমন হচ্ছে না। তবে এখানে আমি যদি একটা পশুকে দেখাই, এই হাটের সবচেয়ে বড় গরু কিন্তু এই পশুটি, যেটির দাম কিন্তু এই পশুটির মালিক যিনি রয়েছেন 19 লাখ টাকা চেয়েছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিব যে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই গরুটি আপনি কত টাকা চেয়েছেন এবং কত ক্রেতারা কত বলেছেন? এই গরুর নাম হচ্ছে হামজা, এর লাইভ হচ্ছে 1200 কেজি। আমার চাওয়া ছিল 19 লক্ষ টাকা, তো দাম ভেঙে এখন আমি 15-16 যাচ্ছি। দাম হচ্ছে এখন কাঙ্ক্ষিত দামে আসতে পারে নাই, তার জন্য এখন লেনদেন হয় নাই। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। কতগুলো পশু নিয়ে এসেছেন আপনি? আমি 30টা গরু নিয়ে আসছি, এর মধ্যে আমার 8টা গরু সেল হয়েছে, 22টা গরু আছে। কি প্রত্যাশা রয়েছে সবগুলোই বিক্রি হবে? যেহেতু 8টা গরু বিক্রি হয়েছে, ইনশাল্লাহ আশা করি এটাও বিক্রি হবে। বড় গরু বিষয় তো একটু সবাই দেখতেছে, ঘুরতেছে, এখন তো সময় মাত্র বিক্রি শুরু হয়েছে, আশা করি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই তেজগাঁয়ে কিন্তু এই আরো 2 দিন পর্যন্ত কিন্তু এই পশু বেচা বিক্রি হবে। তবে ক্রেতারা যেমন বলছেন যে তারা তাদের বিক্রি যেমন হচ্ছে, তেমন কিন্তু বিক্রেতারাও কিন্তু বলছেন যে তারা এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তবে এই ছিল রাজধানীর তেজগাঁ থেকে পশুহাটের সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। অপু, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে অপু, আপনি জানাছিলেন রাজধানীর গরুর হাট থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন যে বিক্রেতারা বলছেন যে তারা গরুর যে দামটা চাচ্ছে ক্রেতারা সেই দাম দিতে চাইছেন না, এবং মানে ক্রেতা এবং বিক্রেতার দাম নিয়ে যে একটা মিশ্র প্রতিক্রিয়া সেটাই জানাচ্ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হবার জন্য।